এ ঘটক সাহেব, ঘটক সাহেব, ও ঘটক সাহেব। মানে ঘটক সাহেব শোনে না কে রে? ও ঘটক সাহেব, ঘটক সাহেব, ওই বাইরে আসেন। ও ঘটক সাহেব। এই মিয়া কি হয়েছে? রাত কেমন চিল্লাপাল্লা করতেছো? আর ভাই সিলেবেলা কি সাথে করি? কি হয়েছে? আপনারটা কইছিলাম আমার বোনকে বিয়ে দেওয়া লাগবে। এই মিয়া এটা কোনো কথা কইলা? সারা গ্রামে ঘুরা ঘুরা প্রত্যেকটা বাড়ির মায়ের আমি বিয়ে দিই, আর তোমার বোনের বিয়ে কি আমি দিতে পারবো না? আরে ওই মিয়া, তোমার বোন কেন বিয়ের বয়স হয়েছে? এ ঘটক সাহেব, আপনি এটা কথা কইলেন, দেখা যায় আমার বোনটা ওইরকম, কিন্তু বিয়ের বয়স হয়েছে, বুঝছেন? আপনি একটা ব্যবস্থা একটা করেন। দেখো ভাই, আমি তোমার বোনের লেগে পাত্র দেখতে পারবো না। ঘটক সাহেব, যখন তোমার হাতে ধরি, আমার বোনের ব্যবস্থাটা করে দেন ভাই। এই না তুমি আচ্ছারো তো। আরে পায়ে পড়ি। হ্যাঁ রে ভাই, কি শুরু করলা? সোজা দাঁড়াও তো, তুমি সোজা একটু দাঁড়াও, শোনো আমার কথা। বলেন। কারণ তোমার বোন ছোট মানুষ, এই বিয়ে যদি আমি এখন দেই তাহলে বাংলাদেশ দণ্ডে অপরাধ, তুমি জানো লাস্টে আমার জন্য খারাপ লাগবো। ঘটক সাহেব, আমার বোনের যদি বিয়ে না দেন ঘটক সাহেব, আমার বোনটা মারা যাবে। কয়দিন ধরে খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে, যে করে হোক এটা ব্যবস্থা করে দেন ঘটক সাহেব। এই মিয়া, এই বিয়ের লেগে মাইসে না খাওয়া বন্ধ করে? এই প্রথম বললাম আমি যে বিয়ের লেগে না খাওয়া বন্ধ করছে। আরে তোমার মনে এত পাগল হয়েছে বিয়ের লেগে? হ্যাঁ, এতে দেখছি বিয়া পাগল মেয়ে দেওয়া যায়। হ্যাঁ, আপনি তো সকল গ্রামে সব মায়ের যে বিয়ে দেন, তাহলে আমার বোনটার বেলা পারবেন না কেন? তো এটা আমার বোন না, যদি আপনার মেয়ে হইতো তাহলে কি করতেন ঘটক সাহেব? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুমি যাও। আচ্ছা যাও। ঘটক সাহেব, তাহলে একটা ব্যবস্থা করেন। ঠিক আছে, যাও। হ্যাঁ, এইবার বুদ্ধি একটা পাইছি। ওরে মহিন, তুই আমার মায়ের পিস পিস খালি ঘোরস। হ্যাঁ, এইবার তোরা আমি একটা দফা দফা করমুই। এই যে বিয়া পাগলি যে মাইয়াটা আছে না, এই যে আমি তোর ঘরে গছাই দেবো, তখন বুঝবি আমি কি জিনিস। আর আমি হচ্ছি ইয়াং ঘটক, মানে নান্টু ঘটক। আমার মায়ের পিস পিস ঘোরস। হ্যাঁ, তোর ঘুরাইতেছি খারাপ। বান্ধবী, ওই বান্ধবী, বাড়ি আসনি? কি ডাক্তার সাসকা আইছে তো একটা খুশির খবর নিয়া। কি খুশির খবর? আমাদের নাজু আছে না, নাজুর তো বিয়ে ঠিক হইছে, কালকে বিয়ে। কি নাজুর বিয়ে হয়ে গেছে আর আমার বিয়ে হচ্ছে না? পাড়ার সব মেয়েগো বিয়ে হচ্ছে আর আমার বিয়ে হচ্ছে না? আমার ভাইয়া গেছে আমার জন্য পাত্র দেখতে, তুই এখানে আসছিস কেন? যা। আরে বান্ধবী, রাখতেছিস কেন? তোরও তো একদিন বিয়ে হইব, আমরা তো বিয়েতে আসুম না। অন্য মানুষের কথা শোনার আগে লাভ আছে? তুই তোর বাইরে ক তোর বিয়ে দিতে। তুই তো আসছিস বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সুখী হতে, তুই আমার কাছে আসছিস কেন? আমার চোখের সামনে থেকে যায় এখান থেকে। আরে বান্ধবী, রাখতেছিস কেন? গ্রামের সব মেয়ের বিয়ে হইতেছে, তোর সিরিয়ালটা তো চলে আসতেছে। আমার ভাইয়া গেছে ঘটকের কাছে ছেলে দেখার জন্য, আমারও কালকে বিয়ে হবে, অবশ্যই বিয়ে হবে। তুই আমার সে কথা শুনতে চল। মহিন, তুমি এখানে কি করতেছ? আর বলো না, এই যে আজকে আমার কবুতর কয় জোড়া ঢোকে নাই। কবিতা দেখলে হবে? তুমি বলো। তোমার বাবারে চিনো? আমার বাবা নিজে একটা ঘটক, তখন আমার বিয়ে দিয়া দেয়। তুমি আজকের মধ্যে আমার বিয়ে করবা। আরে তোমার বাবা বিয়ে দেবে এটা তো স্বাভাবিক। হ্যাঁ, আমি তো রাজি বিয়েতে। আরে তুমি রাজি থাকলে কি হবে? তোমার সাথে কি আর বিয়ে দিবে? আমার বাবা তো একটা ঘটক, তুমি ভালো করেই জানো। অন্য একটা ছেলের সাথে বিয়ে ঠিক করছে। তুমি আজকের মধ্যে আমাকে বিয়ে করবা। আরে আমি বেঁচে থাকতেই তোমার বাবা অন্য ছেলের সাথে তোমার বিয়ে দেবে? কখনো না, তোমাকে আমিই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আজকেই বিয়ে করব, আর আজকে বিয়ে করে নিয়ে আমার বাড়িতে উঠবো। ঠিক আছে, চলো। সত্যি বলতেছো? অবশ্যই সত্যি বলতেছি। চলো। খুশি? আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ, আমার মাইয়ার মাথায় এত বড় ভূত চাপছে। হ্যাঁ, তারপরে মহিনের লেগা, এই জন্য তো মহিনের জন্য আমি ওই বিয়ে পাগলি মেয়েটা ঠিক করছি। যে কোনো মূল্যে হোক ওই মাইয়া দেবে মহিনের সাথে গছে দেওয়ানি লাগবো। হ্যাঁ, কি যে করি। আসসালামু আলাইকুম আব্বা। হ্যাঁ, এই এটা খারাপ 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 খারাপ, তোরে মাই পেলে আমি।
বাবা, আমি মহিনরে বিয়ে করে ফেলছি। আমি জানি তোমার মতে অন্য কিছু চলতেছে, গ্রামে একটা মেয়ে নাই, সব মেয়েদেরকে বিয়ে দিয়ে দিছো, গ্রামে একটাও পোলা নাই। আমি কারে বিয়ে করবো, তাই মহিনরে বিয়ে করে ফেলছি। এই হারামজাদা, এই তুই এটা কেন কাম করলি? হ্যাঁ, তুই একটাবার তোর বাপের কথা চিন্তা করলি না যে আমার বাপটার কি হইব? হ্যাঁ, এই এলাকাতে আমার নাকটা পুরো কাইটা দিছ তুই। হ্যাঁ, আমি একজন ঘটক মানুষ, আমার কোনো ইজ্জত রইলো? আর শেষ প্রতি এই হারামজাদার বিয়ে করলি? হ্যাঁ, না কি করবো তোরা দুইটা? তো আমার নাকটা তো কাছত কাছত, আবার বাড়াবা তো ছাইও দিছ। দেখ কি আর করবি এখন? আব্বা, এখন কি করব সেইটা বলেন তো আগে। কি করবি? তোরা দুইটা আমার মাথা একটু বইয়া থাক, আর কি করবি? এটা সম্ভব না আব্বা। সম্ভব না? আর বিয়া করার সময় ঠিকই করে এলাইছ। হ্যাঁ, আইছে এই যা, আর কি করবি? বিয়া যদি করে এলাইছ মাইনাটা নিতে হইব। ওই যা তোটা করে যা, যা চল। যা। ওহ, এই মায়েরা আমার জীবনটা একবার শেষ করে লেছে। আর মায়ের তো আমার জীবন শেষ করছে, বাকি যেটুকু ছিল এই মায়ের এতটুকু শেষ করছে। এখন আমি কি করি? হ্যাঁ, এই সাগরে এখন আমি কি কই দেই? না, যাওয়া তো হয়েছে, যাই ওরা যাই খবরটা যাই দেখি। হ্যাঁ রে, আমার জীবনটা শেষ। মারা গেল রে। ওরে বান্ধবী রে, তুই মরে গেলি। রে বন্ধে, তুই কইছি তোর বিয়ে দিবি বোন। গ্রামের সবার বিয়ে তো তোর বিয়ে হয় না দেখে এই জন্য বলছি রে বন্ধে। আরে বন্ধে, সাগর, সাগর, হ্যাঁ ভাই, ভাই তুই আমার মাফ করে দিস ভাই। তোর বোনটার লগে চাইছিলাম বইটা বিয়ে দিব। বিয়ের লিগে এত কে পাগল হইছে আরে রে। যাও লাগতো না ভাই, আমার বন্ধু মরে গেছে ভাই। এ কি অবস্থা? হ্যাঁ? এ কিভাবে কেমনে কি হলো? ভাই চাইছিলাম বন্ধে দিয়ে দেবো ভাই, আপনার তো অনেক কইছি, তাই গ্রামের সব বাবা বিয়ে হয়ে গেছে। তুই বলবি একটা কেমনে পোলাও নাই। করবি? এই যুগে আমার বইটা আবার মরে গেছে ভাই। এ বন্ধে, এর কোনো মাইয়া আছে? হ্যাঁ, বিয়ার লেগে শেষ পর্যন্ত মরে যায়। আরে এরকম মাইয়া তো আমি জীবনে দেই না। বিয়া নাকি মাইয়া? ওরে সাগর, আমার মাইয়াটা সেম কাহিনী, আর কি করবো ক? আমার মাইয়াটা এত বিয়ার পাগল হয়ে আছে, গা লাস্টে মহিলা বিয়া করছে। কি করবো? যা ভাই, যাওয়ার হয়েছে, বাবার কামনের ব্যবস্থা কর। ঠিক আছে, তোর ব্যবস্থা করে আমি আই। হ্যাঁ ভাই তাই করে ভাই।